মব জাস্টিস কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দলে কেউ এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিচার ও সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে প্রহসনের জাতীয় নির্বাচনের সাথে জড়িত প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, মব জাস্টিসের মাধ্যমে নয়। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। আদালতের প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারা হবে, জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিঁচড়ে বের করবে। এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। নির্বাচিত সরকার ছাড়া দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। রাজধানীর উত্তরায় রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। এদিকে পতিত স্বৈরাচারের দোসররা কোনোভাবেই যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, এটা আমাদের নির্বাচনের একটা সূচনা। এটা হলে আমরা যেন নির্বাচনটাকে গ্রহণ করতে পারি। রাজধানীর খিলগাঁয়ে থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।